ইতিহাস ও ঐতিহ্যের খুব কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য সোনারগাঁও জাদুঘর একটি আদর্শ জায়গা। এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। ছুটির দিনে পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে খুব সহজেই ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক জায়গাটিতে। প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সংস্কৃতির ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ। এর বিস্তৃত অঞ্চল বৈচিত্র্যে পরিপূর্ণ। সোনারগাঁও বাংলা ইতিহাসের এক গৌরব উজ্জ্বল ও প্রাচীন জনপদ। উনিশশো ৭৫ সালের ১২ই মার্চ বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। সোনারগাঁও উপজেলার বর্তমান আয়তন ১১৭.৬৬ বর্গ কিলোমিটার। এর নারায়ণগঞ্জ জেলা সদর হতে এটি প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত। পূর্বে মেঘনা নদী, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী এবং উত্তরে ব্রহ্মপুত্র দ্বারা সেজন্য রাজা বাদশাগণ সানন্দে সোনারগাঁও বাংলার রাজধানী গড়ে তুলেছিলেন। ধারণা করা হয় ঐতিহাসিকভাবে সোনারগাঁয়ের উদ্ভব প্রাক মুসলিম যুগ থেকে। আজ আমরা চলে এসেছি সোনারগাঁয়ে। সারাদিন ঘুরবো, আড্ডা দিব এবং দেখব বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সব ঐতিহাসিক নিদর্শনগুলো। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে কি কি দেখতে পাবেন? প্রথমে আপনাকে ৫০ টাকার টিকিট কেটে নিতে হবে এবং ভিতর প্রবেশ করার জন্য। এবং আপনি যদি বড় সর্দার বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখতে চান তাহলে আপনাকে গুনতে হবে আরও ১০০ টাকা। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে বাম পাশে বিশাল এক পুকুর, পাকা ঘাট বাঁধানো সিঁড়ি এবং বড় সর্দার বাড়ি। মূলত এই বাড়িটি ঈশাখার বাড়ি বলে পরিচিত। একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন নতুন একটি বিশাল ভবন। এই ভবনটিতে সংরক্ষণ করা হয়েছে প্রাচীন বাংলার নানা নিদর্শনগুলো। সারাদিন ঘোরাঘুরির পরে যখন ক্লান্ত হয়ে পড়বেন ঠিক তখনই বেরিয়ে এসে দেখতে পাবেন ছোট ছোট অনেক খাবারের দোকান। তো এখান থেকে দুপুরের খাবারটা আপনারা সেরে নিতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত।